ওকে, পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ, পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই বেরোতে পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। তাহলে জীবন, সরি আসলে ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটু, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওই চাপ পড়ে, পাওয়ার বাটনে চাপ পড়ে গেছে, আমার রেকর্ডও আসলে হয়ে গেছে। তো এই ফাইলটা নিজেই নিজেই প্রবলেম করে গেছি আসলে। তো দেখছেন, এই জন্যই বলি সবাইকে যে সবাই সবসময় দুইটা জিনিস লক্ষ্য রাখবেন, যে লেয়ার নিয়ে কাজ করবেন, লেয়ার ধরে ধরে কাজ করবেন, আর হচ্ছে কিছুক্ষণ পর পর সেভ দিবেন, নাহলে কিন্তু যে আমার মতো লোডশেডিং হলে বা কোনো সমস্যা হলে কিন্তু বিপদে পড়বেন। হ্যাঁ। হুম হুম। না, এরকম ফটোশপে নাই। ফটোশপ সিসি মনে হয়, ফটোশপ সিসিতে মানে রিস্টোর করার বা রিস্টোর হওয়ার অপশন মনে হয় আসে সম্ভবত। ফটোশপ সিএস, ফটোশপ সিসি 2020 বা ফটোশপ 2020 যেটা, সেটা খুব সম্ভবত আহ, আসে, মানে এটা নেয়, রিকভারি চায়, রিকভারি বা রিস্টোর যাই বল না কেন, এটা চায়, বা ওইটা ক্লিক করলে আবার সেই জিনিসগুলো চলে আসে। এটা ইলাস্ট্রেটর 2020 করে, বাট ফটোশপ 2020 করে কিনা আমি সেটা ঠিক জানি না। তবে আমি যেহেতু CS6 ইউজ করি, তো আমি বলবো সবাইকে যে সবাই একটু সেভ দিয়ে কাজ করছেন, তাহলে ফাইলটা সেভ থাকবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট। নাহলে কিন্তু দেখবেন যে আপনি এত কষ্ট করে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ঠিক আছে, তো সব চলে যাবে, এই দেখবেন যে আপনার খালি, মানে আপনার শুধু ছবিটা এসে গেছে, বা একদম ফার্স্টে যে লাস্ট যে সেভ দিয়েছেন সেই সেভ দেওয়া পর্যন্ত ফাইল, আর কিছু পাবেন না। সেটা সবাইকে বলি, যখন পিএইচডি ফাইল, ধরেন এই যে এই ফাইলটা আমি পিএইচডিতে সেভ দিয়েছিলাম, এই যে গার্ডেন, গার্ডেন নামে কিন্তু এখানে আমার ফাইলটা সেভ দেওয়া আছে, ঠিক আছে। এইটা আমি চাইলে যে কোনো সময় এটা এডিট করতে পারি, লেয়ার ধরে ধরে কালার কারেকশন বা যাই করি না কেন এটা এডিট করতে পারি যে কোনো সময় যদি চাই, কিন্তু পাবো না। সো বেশি বেশি সেভ কীভাবে দিব, সেটা হচ্ছে সেভ অ্যাজ যদি যাই, বা এখান থেকে দিই, ফাইল থেকে সেভ অ্যাজ, কিবোর্ড শর্টকাট বাটন যেখানে আছে সবাই দেখে নিন, জেপিইজি এখানে দেখতে পাবেন, জেপিজি দেই, সেভ অপশনে ক্লিক করবেন, দেন এখানে দেখবেন ম্যাক্সিমাম দেওয়া আছে কিনা, আর এখানে লার্জ দেওয়া আছে কিনা, আর এখানে ব্যাস লাইন ঠিক আছে কিনা, স্ট্যান্ডার্ড দেওয়া আছে কিনা, তাহলে কোয়ালিটি আর কি ভালো থাকবে। হ্যাঁ, কোয়ালিটি ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম দেবেন, আর এখানে লার্জ দেবেন, এখানে অটো মানে আপনারা এইটাই টানবেন, এটা ধরে একদম দেখবেন যে লার্জ দেওয়া আছে কিনা, আর এখানে আপনার, হ্যাঁ হ্যাঁ, আর এটা এখানে আপনার ছবির সাইজটা মোটামুটি দেওয়া থাকবে, আর বেস লাইনটা এখানে নিজে দিতে পারবেন, তবে একটু কমবে বাড়বে এরকম। আপনি এটা এনশিওর করবেন যেটা মার্ক করা আছে, তো ওকে দিলে আপনার ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আসলে জেপিজি করে না হোক, অ্যাটলিস্ট পিএইচডি করলে আপনি যে কোনো ফাইল আপনি সেভ করতে পারবেন, যে কোনো সময় যে কোনো ফাইল সেভ। আচ্ছা, আপনাদের কাজের ক্ষেত্রে কী কী প্রয়োজন হতে পারে আমি একটা আইডিয়া দিচ্ছি, ছোটোখাটো। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে পিএইচডি, মানে যেটা আমরা যে প্রাইমারি লেভেল যেটা পিএইচডি ফাইল, ফটোশপ ফাইল, সেটা হচ্ছে পিএইচডি নামে সেভ থাকবে। এডিটেবল ফাইল, ফটোশপের এডিটেবল ফাইলকে বলা হয় পিএইচডি ফাইল। আর সেই ফাইলটা যখন অনেক বড় হবে, ধরেন 1-1.5 জিবির কাছাকাছি বা আরও বেশি বা এরকম, তখন সেটা আর পিএইচডি থাকবে না, তখন সেটা হয়ে যাবে পিএসবি, মানে এর পরেরটা, মানে লার্জ ডকুমেন্ট ফরম্যাট পিএসবি, ফটোশপ তখন। হ্যাঁ, অনেক বড় হয়ে, ধরেন 1 জিবির কাছাকাছি বা আরও বড় হয়ে, 500 MBর কাছাকাছি। হ্যাঁ, এটা অটোমেটিকলি নেবে চাইবে তখন,
তখন আপনাকে পিএসডি ছাড়া অন্য কোনো ফর্মেট আপনি দিতেও পারবেন না। ঠিক আছে, এটা গেল একটা। তারপরে এখানে তেমন একটা নাই। তারপরে এখানে যেটা আছে ফটোশপ ইপিএস, এটা অনেক সময় অনেকে প্রিন্টিং ফাইল বা অনেক সময় এই ফাইলটাও চায়, ইপিএস ফাইলটাও চায়। এই ফাইল দিলেও আপনি এডিট মানে করতে পারবেন। আবার এটা আবার ইলাস্ট্রেটরও কাজ করা যায় টুকটাক, কিন্তু ইলাস্ট্রেটর এডিট করা যায় না, ওই জেপিজির মতো কাজ করবে। পিএসডি, ইপিএস এগুলো জেপিজির মতো কাজ করে, জেপিজি, পিএনজি এগুলো সবই জেপিজির মতো কাজ করবে। তারপরে এই ইপিএস এর পরে এগুলা 1.0 এগুলো দরকার নেই, আপনাদের বেসিক যে ইপিএস, ফটোশপ ইপিএস সেটা ইউজ করবেন। তারপরে যেটা আছে ফটোশপ ইপিএস এডিটেবল। হ্যাঁ, যদি এটা পিএসডি থেকে ইপিএস করেন তাহলে এডিটেবল, আর যদি পিএসডি ছাড়া এডিট করেন তাহলে, যদি জেপিজি ধরেন এটাকে জেপিজি করে তারপরে আপনি যদি ইপিএস করেন তাহলে কিন্তু আর এডিট করতে পারবেন না। না, আপনি পিএইচডি থেকে ইপিএস করা লাগবে তাহলে পারবেন। আর যদি ধরেন আপনি পিএইচডি থেকে ফটোশপ করলেন তারপর আপনি ইপিএস করলেন তাহলে আর হবে না। ঠিক আছে, কারণ একটা জেপিজি ফাইলকে আপনি পিএনজি করতে পারবেন, পিএইচডি করতে পারবেন, পিডিএফ করতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু একটা পিএইচডি ফাইলকে আপনি আহ, মনে করেন যে কোনো দিতে পারবেন, বাট এই লার্জ, সরি, আপনার যে পিএইচডি ফাইল ছাড়া যে কোনো ফাইল আপনি এডিটেবল যদি হয়, ধরেন, মানে মূল কথা হচ্ছে, মোট কথা হচ্ছে যে পিএইচডি ফাইলে আপনাকে সেভ দিতে হবে, তাহলে আপনি এডিট করতে পারবেন। আর পিএইচডি থেকে আপনি ইপিএস করতে পারবেন, তাহলে আপনি ইপিএসও মানে সেটা এডিট করতে পারবেন। কিন্তু পিএইচডি থেকে যদি আপনি জেপিজিতে সেভ দেন, আর সেই জেপিজি ফাইলে যদি আপনি আবার ইপিএসে কাজ করতে চান তাহলে আর পারবেন না। মানে পিএইচডিটা যদি একবার জেপিজি হয়ে যায় বা পিএনজি হয়ে যায় বা জিপ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু আর এডিট করতে পারতেছেন না, সেটা আপনি যাই করেন না কেন। এই জন্য আমি বলবো সবাই পিএইচডি ফাইলটা রাখবেন, বা কোনো ইম্পর্টেন্ট ফাইল যদি কাজ করেন কখনো, পিএইচডি ফাইলটা রাখবেন। পিএইচডি ফাইলটা কিন্তু খুব কাজের, খুব কাজে যায়। দুটো প্রায় সেমই, দুটো একই, জাস্ট একটা ফটোশপে করা হয় সেই জন্য মানে ইপিএস ফাইল আসলে একই, কিন্তু একটা ফটোশপে করা হয় সেই জন্য এটা ফটোশপ ইপিএস, আর ইলাস্ট্রেটর করা হয় দেখে ইলাস্ট্রেটর ইপিএস। যদিও ইলাস্ট্রেটর ইপিএস বলে না, এটা ইপিএস নামে পরিচিত, তো দুইটা ইপিএস একই। হ্যাঁ, মেইন, হ্যাঁ হ্যাঁ। ইপিএসটা অনেকে চায়, অনেকে চেয়ে থাকে, অনেক ক্লায়েন্ট মাঝে মধ্যে চেয়ে থাকে। হ্যাঁ, ফাইলের পরিবর্তন অবশ্যই আসে। আপনার এটা অনেকে প্রিন্টিংয়ের অনেক ফাইল অনেক সময় অনেকে ইউজ করে থাকে, তো এই জন্য, হ্যাঁ, তো এই জন্য আমি বলবো যে সবাই পিএইচডি করবেন। ইপিএস এর ব্যবহার আপনারা পরে বুঝবেন, এটা এখন বেসিক লেভেলে যেহেতু আছেন এখন বুঝবেন না ওটা। তো হ্যাঁ, বলেন। হুম, কি বললেন, একটা সাধারণ জেপিজি, এই যে এইটা, এইটা জেপিজি, হ্যাঁ হ্যাঁ, পিএনজি টিএনজি সব, বা পিএনজি শুধু তখন ইউজ করবেন যখন ব্যাকগ্রাউন্ড ছাড়া। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি, আমি আগে দেখাই, প্রথমে আমি দেখাচ্ছি মানে কোনগুলো খুব ইম্পর্টেন্ট বা আপনাদের সামনে কাজে লাগবে সেগুলো দেখাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে পিএইচডি, তারপর নাম্বার টু পিএসবি যখন আপনি খুব বড় ফাইল হয়ে যাবে, তারপরে হচ্ছে ইপিএস তো মাঝে মধ্যে লাগতে পারে, যদি ক্লায়েন্ট চায় তাহলে ওই পিএইচডিটাই ইপিএস করে দেবেন। এগুলো বিএমপি আসলে কোন জায়গায় ইউজ, আমি আজ পর্যন্ত এটা নিজে ইউজ করি নাই বা ইউজ, আচ্ছা আচ্ছা, তাহলে এটা হয়তো এই ফরম্যাটে সেভ করা সেই জন্য বিএমপি ফাইল দিচ্ছে। অনেকে আবার বিএমপি ফাইলও সেভ দেয়, এটার কাজ আসলে আমি নিজে জানি না, আমি কখনো করি নাই, সেই জন্য আসলে আপনাদের সাজেস্ট করতে পারতেছি না। কিন্তু জিপ ফাইলটা জানি, যেটা যদি অ্যানিমেশন সামনে আসবে, টুকটাক অ্যানিমেশন করা যায় টাইম লাইনে, উইন্ডো থেকে টাইম লাইন আছে,
সেখানে জিপ অ্যানিমেশন টুকটাক করা যায়, তখন এই জিপে দিতে হবে। তারপর ফটোশপ ইপিএস যেটা বললাম, ইপিএস যদি কখনো করতে চাই তখন এগুলো তেমন একটা লাগে না। জেপিজিটা তো একদম মেইন, সেটা তো সবাই জানেনি, একদম মেইন জেপিজি। আর এগুলো তেমন একটা লাগে না, যে জেপিজি 2000 বা স্টেরিও, এগুলো তেমন একটা লাগে না। আর যেটা দরকার হয় ফটোশপ পিডিএফ, ফটোশপ পিডিএফটা দরকার হয় মাঝে মধ্যে। ফটোশপ রটা দরকার হয় যখন ডিএসএলআর ছবি এডিট করি, বা ডিএসএলআর মানে একটা ইমেজকে যখন জেপিজি থেকে রতে কনভার্ট করতে যাই, তখন সেটা ফটোশপ রতে করা হয়। তারপরে র হওয়ার কারণ হচ্ছে, হ্যাঁ রতে হচ্ছে কি আপনার ডিটেলটা বেশি থাকে রতে, ডিটেল, তারপরে যে শার্পনেস সেটা অনেক বেটার থাকে, অনেক ভালো থাকে, কোয়ালিটিও থাকে। মানে আপনি দেখবেন একটা জেপিজি আপনাদের যাদের ডিএসএলআর আছে, আমার ছিল, আমি যদিও সেল করে দিচ্ছি, তো ডিএসএলআর ছবি এক একটা ন্যূনতম 7-8 MB হয়, কিন্তু সেটা যদি রতে হয় তো এটার এক একটা প্রায় 20 MB, 30 MB, তার 25 MB, এরকম এক একটা সাইজ হয়। তখন কিন্তু আপনার খুব ফাস্ট মেমোরি কার্ড যেগুলো আছে না, যে বড় মেমোরি কার্ড যেগুলো, কি নাম জানি বলে, হ্যাঁ, তো ওইটা লাগে। আর ওইটা ছাড়া আপনি রতে ইউজ করতে পারবেন না, মানে খুব স্লো হয়ে যাবে সেই। তো এইটা তখন ইউজ করা হয়, মানে কোনো জেপিজিকে, কোনো ভালো কোয়ালিটির জেপিজি বা কোনো ছবিকে যদি আপনি রতে নিতে চান, রতে নিয়ে আবার অনেকে লাইট রুম এডিট করে, অনেকে আবার লাইট রুম এডিট করে, তো সেক্ষেত্রে আবার করে, রটা আবার লাইট রুম এডিট করে, তো সেক্ষেত্রে আবার ইউজ করা হয়, কিন্তু এগুলো খুব কম, এরা যারা ফটোগ্রাফার তারা ইউজ করে। তো পিএনজিটা তো এখানে দেখতেছি, পিএনজিটা তো পিএনজি হিসেবে আমরা ইউজ করি। এবার বিট ম্যাপ যেটা আছে, যারা বিট ম্যাপে কাজ করে টুকটাক তারা বুঝবেন। আর এইগুলো তেমন একটা লাগে না, কিন্তু 85 যেটা, এটা লাগে যারা প্রিন্টিং প্রেসে, প্রিন্টিংয়ে যারা ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করে, যেমন ডিজিটাল প্রিন্টিংয়ে, যেমন এই যে ব্যানার, ফেস্টুন, ঠিক আছে, এই ইত্যাদি ইত্যাদি, এই টাইপের ব্র্যান্ডিং যারা করে, প্রিন্ট করে, যারা মেশিন অপারেটর, তারা এই টিপ ফাইলটা ইউজ করে। তো মোটামুটি এখানে কী কী ফাইল ইউজ করে, তার মধ্যে সবচেয়ে প্রধানগুলো হচ্ছে, প্রধান যেটা আমি বলবো সেটা হচ্ছে জেপিজি, সরি পিএসডি, জেপিজি, আর হচ্ছে পিডিএফ, ঠিক আছে, এই তিনটাই মূলত মেইন। আর পিএনজিটাও মেইন, হ্যাঁ পিএনজি 4টা মেইন। পিডিএফটাই যে আপনারা যখন কোনো পিডিএফ তৈরি করেন, তখন পিডিএফ বা ফটোশপে, হ্যাঁ অনেকে পিডিএফ চায়, বা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ধরেন আপনার একটা ইনফরমেশন চাইলো, বা একটা ছবি চাইলো, বা একটা সিভি চাইলো, তো আপনার পিডিএফ আকারে লাগবে, তো আপনি ফটোশপে সেটা এডিট করতে পারেন পিডিএফে, অথবা সেটা আপনি ইলাস্ট্রেটর পিডিএফ করতে পারেন। তা আমরা সচরাচর ইলাস্ট্রেটরই করি পিডিএফটা, ওই পিডিএফটা আমরা ইলাস্ট্রেটর করি, এটা ফটোশপ পিডিএফটা খুব কম ইউজ করা হয়, অনেক রেয়ার। তাও এটা জেনে রাখা ভালো আর কি, যেন আপনাদের সুবিধার জন্য বলে রাখলাম। তো আমরা এখানে মোটামুটি যা কনফিউশন ছিল এটা দূর করার চেষ্টা করলাম। আর এখানে মোটামুটি আমাদের এই কয়টা মনে রাখতে হবে: পিএসডি, জেপিজি, পিএনজি যেটা আছে, এই কয়েকটা মনে রাখলে হবে। আর পিডিএফটা মাঝে মধ্যে আমাদের দরকার হলে হতে পারে, কিন্তু এই প্রবলেমটা আমাদেরকে ইলাস্ট্রেটর, মানে যখন বাস্তব লাইফে আমরা শিখবো না বা কাজে লেগে যাবো, তখন আমাদের পিডিএফই আমাদেরকে ইলাস্ট্রেটরই বেটার হেল্প করবে, ঠিক আছে। তো ওকে, আমি এই ছবিটা এখন জেপিজিতে সেভ করবো। জেপিজিতে যদি সেভ করি, জেপিজিটা অলরেডি গার্ডেন নামে জেপিজি আছে, আচ্ছা আবার দিই। ও, জেপিজি তো সেভ করাই আছে, হ্যাঁ জেপিজি তো সেভ করাই আছে, দেখি, হ্যাঁ জেপিজি আমার অলরেডি সেভ করা আছে। তো আমি আপনাদের পিএনজি করে দেখাই। যদি বলেন যে স্যার আমার ক্ষেত্রে পিএনজি ফাইল দেখান, পিএনজি ফাইল কীভাবে করে, পিএনজিটা, তো ধরেন শুধু এই ফুলটা, বাকিগুলো বাদ দিন, এই ফুল বাদে যা আছে সব আপনারা সরিয়ে দেবেন, ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দেবেন। ধরেন আপনি ক্যানভাসটা একটু ছোটো করতে চাইলেন, সেক্ষেত্রে ক্রপ করতে হবে আপনাকে। আর ব্যাকগ্রাউন্ড কালার যদি চলে আসে, তাও টেনশন করবেন না, ক্রপ, আপনি ক্রপ বুঝছেন, এটা যখন করলেন চলে আসছে, কারণ এই যে ব্যাকগ্রাউন্ড আপনার এই কালার দেওয়া আছে, তো সেজন্য চলে আসছে, এটা সমস্যা নেই। তো এরপরে যখন
সেভ অ্যাজ দিবেন, সেভ অ্যাজ দিয়ে এখানে পিএনজি, তারপরে কম্প্রেশনটা উপরে নিচেরটা দিয়ে দেবেন, উপরটা দিয়ে দেবেন ফার্স্ট। বোঝা গেল? এবার এবার কোনো কনফিউশন আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ জি, পিএনজিটা আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা নেই। দেখছেন পিএনজিটা কিন্তু পিছনে ব্ল্যাক হয়ে গেছে। চলে গেছে স্যার, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আরেকবার, আরেকবার দেখাবেন প্লিজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আসলে দেখাতে তো চেয়েছিলাম। আচ্ছা, এটা যদি আবার দেখাই তাহলে আবার অনেক সমস্যা হবে, ঠিক আছে? এই ইয়াজুল ভাই আর এই জামান সাকিব এরা আমাকে অনুগ্রহ মানে অনুরোধ করেছে, সেই জন্য আমি তাদের আবদার আসলে রাখলাম। কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভটা নিয়ে আপনাদের আলাদা আরও ক্লাস হবে, ঠিক আছে? আরও সামনে অনেক ক্লাস পাবেন। এখনই এত অধৈর্য আসলে আমি হতে নিষেধ করবো আপনাদের, কারণ আজকে মাত্র কয়েকটা টুল শিখলাম। সামনে কিন্তু আরও অনেক সিলেকশনের অনেক কাজ আছে, এগুলো আমরা শিখে দেন আমরা পেন টুলের নিয়ে একটা সিঙ্গেল একটা ক্লাসে 4 ঘন্টার হবে শুধু পেন টুল নিয়ে, ঠিক আছে? সেখানে শুধু পেন টুলের আলোচনা হবে, পেন টুল সম্পর্কে যাবতীয় যা যা আলোচনা, যা খুঁটিনাটি যা আছে সবাইকে একদিন বলা হবে যে আপনারা যা যা কোশ্চেন আছে সেদিন করেন, ঠিক আছে? তো সেদিন আপনাদেরকে সব কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করবো আজকে। হ্যাঁ বলেন। অবশ্যই অনেক ফরম্যাট সেট করতে পারবো। এই যে দেখালাম পিএইচডি, এই যে দেখালাম না একটা কাজকে আমি কত, হ্যাঁ সেই কাজকে কতগুলো ফরম্যাটে করলাম। এই যে পিএইচডি করলাম, জেপিজি করলাম এবং পিএনজি করলাম, ঠিক আছে? 3টা ফরম্যাট, ঠিক আছে? এবার আমি চাইলে এই যে যেটা বললাম পিডিএফ করি, পিডিএফে আপনাদের পিডিএফ দেখেন পিডিএফ হয়ে গেছে। কেন? হ্যাঁ হ্যাঁ পিডিএফটা অ্যাডোব তো পুরো মার্কেটটা নিয়ে নিয়েছে। ইভেন আমাদের যে বিহান্সের যে এটা আছে না, ওইটাও অ্যাডোবে, জানেন? হ্যাঁ ওইটাও অ্যাডোবের, ওইটা আসলে করে রাখা ভালো, ওইটা অ্যাডোবের ভালো একটা ওদের ইয়েও ভালো, কোয়ালিটিও খুব ভালো, ঠিক আছে? তো দেখছেন এই 4টা ফরম্যাটে ফাইল সেট দিয়েছি, দেখা যাচ্ছে? আর কারো কোনো কোশ্চেন আর কোনো কনফিউশন? হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ হ্যাঁ ওইটা যখন কন্ট্রোল এস দিব বা সেভ দিব সেটা শুধু পিএইচডিতে সেভ হবে। হ্যাঁ একে হ্যাঁ হ্যাঁ নতুন নতুন একটা হবে। মানে আপনি যতটুকু আগাবেন ততটুকু নতুন হিসেবে ধরবে, নতুন করে নতুন, হ্যাঁ হ্যাঁ নতুন ফাইল না, ওই সেম ফাইলই কিন্তু নতুনভাবে সেভ হলো। মানে ওই ফাইল আপনি 5 মিনিট আগে ওপেন করে যেটা দেখবেন 5 মিনিট পরে কিন্তু সেটা দেখবেন না, আপনি যতটুকু এডিট করবেন ততটুকু দেখবেন, ঠিক আছে? ততটুকু পার্থক্য। তো ওকে, আমাদের আর কোনো
আচ্ছা, হ্যাঁ, অনেকে হয়তো ওই যে লোডশেডিং এর প্রবলেম তো আছে আপনাদের এলাকায় কম বেশি শুনলাম, তো লোডশেডিং এর প্রবলেমের জন্য হয়তো অনেকের সমস্যা হচ্ছে ক্লাসে কানেক্টেড থাকতে। এই জন্যই বলি একটু যে থাকবেন সে একটু কাইন্ডলি ভিডিও রেকর্ড করবেন একদম A to Z, আর সেটা করে তারপর ড্রাইভে দিয়ে তারপর সেই ড্রাইভের শেয়ারটা ওই হোয়াটসঅ্যাপ যে আমাদের গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে, তাহলে সবার জন্য সুবিধা হবে। নিজ উদ্যোগে আসলে এটা করেন তাহলে ভালো হবে সবার জন্য, আপনাদের নিজেদের সাথে বলতেছি, আমার সাথে না। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? জনি কোনো কোশ্চেন করতে চাইছিলেন মনে হয়, প্রসেনজিৎ দাস জনি। ও, মানে আপনি করতে পারবেন না নাকি মানে করতে পারছিলেন না কোনটা? ও, মানে মাত্র জয়েন করছেন? আচ্ছা। ও, ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি থাকেন। আর রিভিউ দেওয়া হবে, মানে রিভাইজ দেওয়া হবে। আমরা একটা ব্রেকে যাবো আর কিছুক্ষণ বাদেই, আর মনে করেন 10 মিনিট বাদেই আমরা একটা ব্রেকে যাবো। আহ, তারপরে আমরা ব্যাক করে যখন আসবো তখন এখানে যারা স্ক্রিন শেয়ার আমাদেরকে বোঝাতে পারবে, যেমন রিয়াজুল ভাই আছে, তারপর তমাল ঢালি, তাদেরকে আমি অনুরোধ করবো তারা আমার মানে একটা রিভিশন বা প্রথম থেকে যতটুকু শিখালাম বা দেখালাম সেটা একটু ওনারা যতটুকু বুঝতে পারছে, দরকার হলে ওনাদেরকে আমি হেল্প করবো, ওনারা যা বলতে থাকবে তাতে কোনো সমস্যা হলে আমি তাদেরকে সাপোর্ট করবো। তো স্ক্রিন শেয়ারে ওনারা আর কি আপনাদেরকে দেখাবেন, তো সেখানে সবাই দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আপনাদের মধ্যে কারো কোনো কোশ্চেন আসছে? যারা আপু আছেন তাদের মধ্যে যেমন মাহফুজা শম্পা আছেন, ফারহাদ দীপা আছেন এখানে, লোপা, তারপরে তনিমা, অনেককে দেখা যাচ্ছে। আপনাদের কোনো কোশ্চেন আছে তাহলে বলতে পারেন। ওকে, আর আশা করি আপনাদের সবার কম্পিউটার ওকে আছে বা সফটওয়্যার আছে। আহ, আমি কিন্তু আমার ক্লাসে আজকে যে হোমওয়ার্ক সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হোমওয়ার্কটা। জামাল সাকিব মনে আছে হোমওয়ার্কটা কি? হুম, ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, যতটুকু পারেন আর কি, পলিগনাল টুল দিয়ে, যে টুলটা এখানে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার আবার দেখাচ্ছি। এই যে এই টুলের মানে 2 নাম্বারটা, 2 নাম্বারটাতে আপনি চেষ্টা করবেন কতটুকু পারেন আর কি, মানে আমি আপনার ধৈর্যটা দেখবো আর কি, ঠিক আছে? আহ, এই টুলটা খুব ঝামেলা, কারো যদি এরকম ঝামেলা হয় তাহলে এসকেপ দেবেন, এসকেপ দিয়ে ই করলে সুবিধা হবে। তবে এই টুল দিয়ে যখন আমরা কাজ করবো তখন কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে, কারণ খুব জুম ইন করে খুব সাবধানে কিন্তু কাজ করতে হবে। এই ফুল যে আমরা আঁকবো এমন না, মানে ইজি জিনিস করবেন, ইজি ইজি কোনো কাজ করবেন, খুব কঠিন কিছু করার দরকার নেই। এটা একদম ইজি কোনো কাজ করবেন যেটাতে কোনো কার্ভ নাই বা নাই, মানে স্ট্রেট ফরওয়ার্ড জিনিস করবেন। যেমন তো আমি একটু আগে বলে দিলাম, একটা ঘরের মতো একটা ছবি দেখাই দিলাম, ওই টাইপের কিছু একটা এডিট করবেন। যেমন একটা ওয়েবসাইট যদি আমি দিই আপনাদেরকে, গেল যেন এটা, মানে সিঙ্গেল জিনিস আছে আর কি এরকম, মানে সহজ কিছু, মানে খুব কঠিন কঠিন কিছু না, সহজ কিছু আর কি। ধরেন এই যে যেটা কথা বলছি, এই টাইপের কিছু একটা, ধরেন এই বক্সটা আপনি দিয়ে করলেন, করে আমাকে ওই 4টা ফরম্যাটে সেভ করে দেখাবেন। যে 4টা ফরম্যাট দেখালাম, ঠিক আছে? এই যে
এই চারটা ফরম্যাট গার্ডেন, এই যে এই ফাইলটা যে চারটা ফরম্যাট, একটা হচ্ছে জেপিজি, পিএসডি, পিএসডি তো থাকবেই ফার্স্টে, পিএসডি, জেপিজি, পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া, আর হচ্ছে পিডিএফ। তিনটা, এই চারটা চারটা ফরম্যাট কিন্তু আপনাদের সবচেয়ে বেশি লাগবে। এই চারটা ফরম্যাট আপনার সেভ করে আমাকে দেখাবেন, ঠিক আছে? নেক্সট আছে মানে এখন থেকে প্রথম আপনাদের হোমওয়ার্ক এটাই আজকে, আর কোনো হোমওয়ার্ক দেবেন না, একটাই হোমওয়ার্ক করবেন। আর দিব? ও আচ্ছা, আর যাদের নাই তারা কি করবেন? তাদের মোবাইল, তাদের মোবাইল নেই, মোবাইলে তো ফটোশপ আছে, মানুষ কি জানি ফটোশপ ইউজ করে না মোবাইলে। ওটা আসলে ফটোশপের ওই কাজ কিন্তু এখানে করা যাবে না, তাই না? পিসির কাজটা মোবাইলে করতে পারবেন না। হুম, সেইখানে তো আপনারা আসলে ব্যর্থ। এই জন্যই বলছি, না না ওইটা আপনাদের করতে হবে ফটোশপে, ফটোশপ বাইরে অন্য কোনো কিছু চালাবো না। আমি এখানে তো অ্যাডব ফটোশপ শিখেছি, আমি কি আপনাদের পিকচার শিখে যান বলুন তো? আচ্ছা, না না দরকার নেই, অত চাপ নেওয়ার, আপনারা রিল্যাক্সই করেন। তবে আমার কথা হচ্ছে যারা ফটোশপ ইনস্টল আছে তারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন। আর সবার থেকে আমি এই হোমওয়ার্কটা আশা করি সবাই দিতে পারবেন সামনের ক্লাসে। আর হোমওয়ার্কটা কীভাবে দিবেন? হোমওয়ার্কটা হচ্ছে সবাই চেষ্টা করবেন ইসের দিকে, আমি যেভাবে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাচ্ছি যে স্ক্রিন শেয়ার, আপনারা এইভাবে স্ক্রিন শেয়ার করে এভাবে দেখানোর চেষ্টা করবেন, তাহলে জিনিসটা ভালোভাবে আসবে। তাহলে সবাই আপনার মানে আমার সাথে সাথে সবাই বুঝতে পারবেন যে আসলে কী করণীয় বা কী আপনাদের করতে হবে, বা কী ল্যাকিংস আছে আপনার মধ্যে, বা আরও কী কী জানার প্রয়োজন বা জানা জরুরি, সেসব ব্যাপারগুলো আপনারা শিখতে পারবেন, ঠিক আছে? তো আমরা কি এখন দেখে যাবো না একটু 10 মিনিট পরে যাবো, কি বলেন? আজান আমার মতো এখন আজান দেয় না, আজানটা দিলে যায় নাকি? জি, কমাল ঢালি। বড় সড়ো লাগবে, ছোট হলে হবে না? আচ্ছা, তো ব্রেক দিলে তো সবাই চলে যান একসাথে, দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে সবাই চলে যান, বুঝলাম না। আসেন তো কম হয়ে। এই যে এখন মোটামুটি 15-16 জন আছেন, তাও তো আসবেন না, আসবেন 10-12 জন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই ব্রেকে যান। আর 20 মিনিটের জন্য ব্রেক, আর 5টা 10-এ আমরা আবার জয়েন করবো, ঠিক আছে? ঠিক ঠিক 5টা 10-এ। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আমি নিজে ব্রেকে যাচ্ছি। সবাই 5টা 10-এ আবার জয়েন করবো। ওকে, 5টা 10-এ জয়েন করবেন আমার সাথে। ওকে, আমি লিখ নিচ্ছি।